হ্যালো গাইজ, আজকে যে এমসিকিউসগুলো আমরা এখানে সলভ করব সেগুলোকে সলভ করার জন্য অর্থাৎ সেগুলোকে ঠিকঠাক মতো ট্যাকেল করার জন্য কাউকে ইংলিশে অনার্স পড়ার দরকার নেই, এমএ করার দরকার নেই, ইংলিশে পণ্ডিত হওয়ার দরকার নেই, 10টা ইংলিশ বুক পড়ারও তোমার দরকার নেই। শুধুমাত্র আমাদের তত্ত্বাবধানে তোমাকে পড়তে হবে। আমরা যেভাবে তোমাকে পড়াবো, আমরা যেভাবে তোমাকে পড়তে বলবো, যে নোটস দেবো সেই মতো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? আজকে যে কোয়েশ্চেনগুলো আমরা এখানে ডিসকাস করবো সেগুলো শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট তা নয়, অলসো ইউজফুল ফর সিজিএল, সিএইচএসএল, এমটিএস অ্যান্ড এটসেট্রা এক্সাম, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটা আমাদের ফার্স্ট ক্লাস, মেইডেন ক্লাস। এরপরে আমাদের ক্লাস আসতে থাকবে এবং আমরা লাইভ ক্লাসও করাবো সানডে বিকেল করে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আজকের যে ক্লাসে আমি 25 এমসিকিউস ডিসকাস করব, মাথায় রাখতে হবে যে 25 মানে এমসিকিউস যে ডিসকাস করব শুধুমাত্র এগুলো প্রশ্নই নয়, এটা একটা গোটা ক্লাস। ভালো করে আমি তোমাদের বলবো যে এই পুরো ক্লাসটা দেখো এবং পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, এই পিডিএফটার জন্য। তো এছাড়াও আরেকটা ছোট্ট নোটিশ তোমাদের জন্য আছে যে রাইটিং এবং এমসিকিউজে তুমি যদি পারদর্শী হতে চাও, যে ধরনের এমসিকিউজ আমরা এখানে সলভ করব সেই ধরনের এমসিকিউজ নিমিষে সলভ করে দিতে পারবে, যে কোনো রাইটিং নিমিষে তুমি লিখে দিতে পারবে এবং নির্ভুলভাবে, তাহলে তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, স্পেশাল ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স। এটা পড়লে, অর্থাৎ এই কোর্সটা তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমাকে কোনো বইও পড়তে হবে না, আমাদের নোটস এনাফ, আমাদের এমসিকিউজ এনাফ, ঠিক আছে? আমরা যেগুলো এখানে দেবো মেটেরিয়ালস এনাফ। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। সো ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন, হি ইজ দ্য ওয়ান ড্যাশ টোল্ড মি দ্য ট্রুথ। এখানে অপশন দিচ্ছে হু, হুম, দ্যাট, হুইচ, অর্থাৎ সে হচ্ছে সেই একজন যে আমাদেরকে সত্যটা বলতে পারে বা বলতে পেরেছিল, বলেছিল সত্যটা। হি ইজ দ্য ওয়ান ড্যাশ টোল্ড মি দ্য ট্রুথ, কোনটা হবে? হু, হুম, দ্যাট নাকি হুইচ, কোনটা হবে কারেক্ট অপশন? ডিয়ার অ্যাসপিরেন্ট, আমরা জানি যে এই ধরনের কোয়েশ্চেনে 90% ছেলে মেয়েই ভুল উত্তর দেবে, ঠিক আছে? যার জন্য এই ধরনের কোয়েশ্চেনটা রেখেছি। এই কোয়েশ্চেনটা দেখতে কিন্তু খুবই ইজি, কিন্তু কোয়েশ্চেনের কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তুমি এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারবে না। তো এখানে আমি জানি তোমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে হুকে চুজ করেছো, হু, কিন্তু হু এখানে রং অ্যান্সার। এখানে আসল অ্যান্সার হচ্ছে দ্যাট। কেন না, যদি এই ড্যাশের আগে ওয়ান থাকে, যদি ড্যাশের আগে সুপারলেটিভ ডিগ্রি দা থাকে, দাও থাকতে হবে, ওয়ানও থাকতে হবে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রি থাকতে হবে এবং ওয়ান, এই ওয়ান ওয়ার্ডটা থাকতে হবে। যদি সেম থাকে, ঠিক আছে, যদি অনলি থাকে, তাহলে মাথায় রাখতে হবে যে সেখানে আমরা হু এই রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতে পারি না, আমরা ইউজ করতে পারি অনলি অ্যান্ড অনলি দ্যাট। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এসএসসি সিজিএল বলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস বলো, একদম খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ক্রেসেন্ডো মিন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সে? তাহলে এই সেন্টেন্সের মধ্যে ক্রেসেন্ডো ওয়ার্ড যেটা দেওয়া হয়েছে, সেই ক্রেসেন্ডো ওয়ার্ডের মানেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তো আগে দেখি লাইনটা কি বলেছে। দ্য ক্রাউডস চিয়ার্স রোজ টু এ ক্রেসেন্ডো অ্যাজ দ্য উইনিং গোল ওয়াজ স্কোরড। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? এই লাইনটার মধ্যে ক্রেসেন্ডো ওয়ার্ডের মানে কোনটা? প্রথম অপশন কি দিচ্ছে? এ কুইক চেঞ্জ ইন ডিরেকশন, অর্থাৎ কি চট করে ডিরেকশন চেঞ্জ করে ফেলা। এ মুভমেন্ট অফ সাইলেন্স, চুপ করে থেকে একটা মুভমেন্ট, যে মুহূর্তটা, চুপ করে থাকার মুহূর্তটা। এ গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন লাউডনেস অর ইন্টেন্সিটি, অর্থাৎ চিৎকার হইচই তার ইন্টেন্সিটিটা বেড়ে যাওয়া। এ র্যান্ডম নয়েস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে র্যান্ডম নয়েস হচ্ছে। কোনটা হবে কারেক্ট অপশন? এই ক্রেসেন্ডোর মানে কোনটা তোমার মনে হয়? এটা সিনোনিম অ্যান্টোনিমের কোয়েশ্চেন, কোনটা হবে? এখানে কারেক্ট অপশন হচ্ছে সি, ঠিক আছে, এ গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন লাউডনেস অর ইন্টেন্সিটি। আচ্ছা, ক্রেসেন্ডো মানে তোমাদের একটু আমি এখানে একটু ডিসকাস করে দিই। ক্রেসেন্ডো হচ্ছে কি না, সাধারণত এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট এসবের ওপর ইউজ করা হয়। ওই জন্য একটা ছোট ফ্রেজও তুমি দেখতে পাবে, ঠিক আছে, নিউজ পেপারে খুব ইউজ করা হয়, ক্রেসেন্ডোজ অ্যান্ড স্মাইলস, ঠিক আছে? এই যে ফ্রেজ, এই ফ্রেজটা চিনে রাখো। এই ফ্রেজটা কিন্তু নিউজ পেপারে দেখতে পাওয়া যায়, যে ক্রেসেন্ডোজ অ্যান্ড স্মাইল, অর্থাৎ কি না, এন্টারটেনমেন্টের চরম পরিণতি, অ্যাপেক্স মুভমেন্ট, অ্যাপেক্স যাকে বলা হয়, অ্যাপেক্স টাইমটা, অ্যাপেক্স প্লেসটা, তার সঙ্গে স্মাইল। ওকে, তাহলে ক্রেসেন্ডো মানে কি না, গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন লাউডনেস অর ইন্টেন্সিটি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কোয়েশ্চেন নাম্বার 3, চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইউজেস এ রিলেটিভ প্রোনাউন কারেক্টলি। তাহলে এখানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, সেখানে বলেছে যে রিলেটিভ প্রোনাউন কোনটায়, কোন তোমার সেন্টেন্সের মধ্যে কারেক্টলি ইউজ করা হয়েছে। এতে কি বলছে? হি ইজ দ্য বয় হুম ওয়ান দ্য প্রাইজ, আই মেট দ্য ওম্যান হুইচ রোট দ্য বুক,
সিতে বলছে সি ইজ দ্য গার্ল হু হেল্পড মি, এবং বিতে বলছে দ্য কার হু ওয়াজ পার্কড হেয়ার ইজ গান। কোনটা হবে কারেক্ট অপশন? খুবই সহজ কোয়েশ্চেন, কোয়েশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই, সেটা হচ্ছে অনলি অ্যান্ড অনলি রাইট হচ্ছে অপশন নাম্বার সি, সি ইজ দ্য গার্ল হু হেল্পড মি, সেই হচ্ছে সেই মেয়েটি যে আমাকে হেল্প করেছিল। ঠিক আছে, কেন না সাবজেক্টিভ কেসে হু ব্যবহার করা হয়, এবং এই রিলেটিভ প্রোনাউনের আগে যে বসছে একে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়, তাই না? কোয়েশ্চেন নাম্বার 4, মে আই কল ড্যাশ ইউ ফর 100 রুপিস, তার মানে কি 100 রুপিস নিশ্চয়ই চাইছে, তাহলে অপশন কি বলছে? ইন, আপ, আপন, অন। তাহলে দেখো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোশ্চেন। মে আই কল ড্যাশ ইউ ফর 100 রুপিস, তাহলে 100 রুপিসের জন্য আমি তোমাকে কল করেছি। ইন হবে, আপ হবে, আপন হবে নাকি অন হবে? কোনটা হবে কারেক্ট অপশন? তুমি গিয়ে কমেন্টে লিখতে পারো যে কোনটা হবে কারেক্ট অপশন। চলো কারেক্ট অপশন দেখে নি, কারেক্ট অপশন হচ্ছে অন, কল অন। কল অন মানে কি? বড় করা অথবা ভিজিট করা। দেখো বেসিক্যালি তুমি যখন একটা গ্রামার বই খুলবে, তুমি কল অন মানে ভিজিট, শর্ট ভিজিট, ঠিক আছে? কল অন মানে SHORT, শর্ট ভিজিট বোঝায়, ঠিক আছে? কিন্তু কল অন মানে আরেকটা মানেও আছে, সেটা হচ্ছে বড়, ঠিক আছে? কারুর কাছে গিয়ে টাকা চাওয়া, এটার মানেও কিন্তু কল অন। দ্যাট ইজ ওয়াই দেখো আমরা যেভাবে তোমাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, যেভাবে আমরা এখানে কোশ্চেনগুলো এক্সপ্লেন করছি, তোমাকে এইভাবে শিখতে হবে। আর এইভাবে শেখার জন্য তোমাকে একটা ভালো কোর্স জয়েন করতে হবে, যেটা আমরা লঞ্চ করেছি, আমাদের তত্ত্বাবধানে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু নেমেসিস, এই নেমেসিস মানে কি? অপশন এ বলছে পানিশমেন্ট, অপশন বি বলছে ভিক্টরি, অপশন সি বলছে অ্যাডভেঞ্চার, অপশন ডি বলছে রিওয়ার্ড। কোনটা হবে কারেক্ট অপশন? এই নেমেসিসের সিনোনিম কোনটা হবে? আগে তুমি ভাবো, দিয়ে কমেন্টে গিয়ে কমেন্ট করো, তারপর অবশ্যই আমরা অ্যান্সারটা বলবো। আচ্ছা নেমেসিস মানে কি? নেমেসিস মানে হচ্ছে দুনিয়ার বার, ভগবানের মার, তাই তো? তাহলে নেমেসিস মানে হচ্ছে ভগবানের মার, নেমেসিস মানে হচ্ছে ভগবানের মার, ঠিক আছে? অর্থাৎ দুনিয়ার বার, ভগবানের মার। তাহলে কি ভিক্টরি হবে? না, ভিক্টরি তো হবে না। অ্যাডভেঞ্চার হবে? নো, অ্যাডভেঞ্চার অলসো ইজ নট কারেক্ট। রিওয়ার্ড হবে মানে পুরস্কার হবে? নো, দিস ইজ নট অলসো গুড, not also go with this question। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? না পানিশমেন্ট, পানিশমেন্ট হচ্ছে কি না গুরুতর অপরাধের সৃষ্টি, দুনিয়ার বার, ভগবানের মার, দ্যাট ইজ কল নেমেসিস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, ড্যাশ ইউ অ্যাপ্লাইড ইউ উড হ্যাভ বিন সিলেক্টেড, তার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে যে যদি তুমি অ্যাপ্লাই করতে, ইউ উড হ্যাভ বিন সিলেক্টেড, তাহলে তুমি সিলেক্টেড হতে। কোনটা হবে কারেক্ট অপশন? হ্যাভ, হ্যাড, ডিড, ইফ, কোনটা হবে কারেক্ট অপশন? তুমি বলো। সবসময় মাথায় রাখবে এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স শিখতে গেলে তোমাকে অনেক কিছু শিখতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স শিখতে গেলে তোমাকে সবার প্রথমে এটা শিখতে হবে, সেটা কি না সিকোয়েন্স অফ টেন্স। দ্য সিকোয়েন্স অফ টেন্স যদি জেনে থাকো, তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে এদিকে উড হ্যাভ বিন যদি থাকে, তাহলে কারেক্ট অপশন কি হবে? হ্যাড হবে। তাহলে হ্যাড ইউ অ্যাপ্লাইড ইউ উড হ্যাভ বিন সিলেক্টেড, ঠিক আছে? তো কারেক্ট অপশন হচ্ছে 6 এর বি। চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখি। কোয়েশ্চেন নাম্বার 7, দ্য নিউজ ড্যাশ গুড নিউজ, দ্য নিউজ ড্যাশ গুড নিউজ, তোমাকে জাস্ট এরকম একটা দিয়ে দিয়েছে, বলছি ইজ এ আর হ্যাভ উইল, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো এটাও 90% ছেলেমেয়ে কিন্তু ভুল উত্তরই দেবে, যারা ভালো করে পড়েছে শিখেছে তারাই পারবে। দ্য নিউজ, নিউজটাকে দেখতে প্লুরাল, কিন্তু একে সবসময় সিঙ্গুলার হিসেবে বলা হয়, যার জন্য ইজ এ কারেক্ট অপশন, ইজ এ হচ্ছে কারেক্ট অপশন। দ্য নাউন দ্য নিউজ ইজ এ গুড নিউজ। ওকে, তো 7 এর এ হচ্ছে কারেক্ট অপশন। 8, দ্য স্টোরি ওয়াজ বিং টোল্ড বাই মাই গ্র্যান্ড মাদার, তা এটা অপশনটা দিয়েছে, দিয়ে দেখো তোমাকে এখানে 4টে অপশন দিয়ে দিয়েছে, কোনো মানে তোমার ডিরেকশন দেয়নি। যখন কোনো ডিরেকশন দেয়নি তখন তোমাকে বুঝে নিতে হবে যে এর কারেক্ট অল্টারনেটিভ কোনটা হবে। শি টোল্ড মি হবে? না, হবে না। স্টোরি ইজ টোল্ড হবে? না, হবে না। শি টেলস হবে? না, এটা তো কমপ্লিট সেন্টেন্সই নয়। তাহলে একটাই কমপ্লিট সেন্টেন্স রয়েছে, মাই মাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ টেলিং দ্য স্টোরি, এইটা হবে কারেক্ট অপশন। অর্থাৎ কি না এটার সঙ্গে এটা ভয়েস চেঞ্জের রিলেশনশিপ, তাই না? এটা প্যাসিভ ভয়েসে আছে এবং এটি কি না অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে কোয়েশ্চেন বোঝা যাচ্ছে, কোয়েশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়, কিন্তু কোয়েশ্চেনের যে সলভ করার টেকনিক সেটা যথেষ্ট ট্যাকটিক্সে ভরা। কোয়েশ্চেন নাম্বার 9-এ যাচ্ছি আমরা, ঠিক আছে? সাচ পিপল ড্যাশ প্লে ফলস শুড বি অ্যাভয়েডেড, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো দ্যাট, হু, অ্যাজ, দে, কোনটা হবে কারেক্ট অপশন? সাচ পিপল ড্যাশ, কোনটা হবে? মনে রাখবে যদি এখানে সাচ আসে তাহলে এই যে আমাদের ড্যাশ, এখানে সবসময় আমরা অ্যাজ এর ব্যবহার করি, ঠিক আছে? অ্যাজ যদি না ব্যবহার করতে পারি তাহলে আমরা দ্যাটও ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দ্যাটটা রিলেটিভ প্রোনাউনের কাজ করে, দ্যাটটা রিলেটিভ প্রোনাউনের কাজ করে। তাহলে এখানে যদি অ্যাজ অপশনে থাকে তাহলে তুমি অ্যাজকে ধরবে, যদি অ্যাজ অপশনে না থাকে তাহলে তুমি দ্যাটকেও ধরতে পারো, আর যদি দুটোই অপশনে থাকে তাহলে পজিটিভলি অ্যাজকেই তুমি প্রেফারেন্স দেবে, অ্যান্ড অ্যাজ যদি না থাকে তখনই তুমি দ্যাটকে ধরবে। কোয়েশ্চেন নাম্বার 10-এর দিকে যাই। হার্ডলি ওয়াজ দ্য ট্রেন আউট অফ দ্য টানেল ড্যাশ এ রক ফেল,
কোনটা হবে কারেক্ট অপশন? এখানে দেখো ড্যাশের মধ্যে দিয়েছে দেন, অ্যান্ড, দেন, হোয়েন। কোনটা হবে কারেক্ট অপশন? যখনই হার্ডলি থাকবে, হার্ডলি ওয়ার্ডটাকে চিনে নাও, হার্ডলি, তখনই মাথায় রাখতে হবে যে এর পরে যে কনজাংশনটা হয় আমাদের হোয়েন হয়। হোয়েন ছাড়া কোনো কনজাংশন এই হার্ডলি, স্কার্সলি এসবের পরে হয় না। তো কারেক্ট অপশন কোনটা হবে? হোয়েন, ডি, 10-এর ডি। কোয়েশ্চেন নাম্বার 11, ওমেন শুড রিসিভ দ্য সেম ওয়েজেস ড্যাশ মেন, অর্থাৎ ওমেনরা, মহিলারাও সেম টাইপের ওয়েজেস অর্থাৎ কি পারিশ্রমিক পায় ঠিক যেমন মেনরা পায়। অ্যাজ, লাইক অফ, দ্যাট, নান। কোনটা হবে কারেক্ট অপশন? দেখো এখানে মাথায় রাখতে হবে যে দুরকম হয়, একটা হচ্ছে ওমেনরা পায় মানুষের মতোই। এবার দেখো ওমেনরা কি পায়, যদি এই ওয়েজেস ওয়ার্ডটা এখানে তোমার রিপিট হতো, তাই না, তাহলে তুমি লাইক এসব লিখতে পারতে। কিন্তু যেহেতু ওমেনরা যেমন পায় মেনরাও তেমন পায়, এখানে একটা কম্প্যারিজন আছে, প্লাস মেনরা যতটা পায় মানে মেনদের সমানে ওমেনকে সিমিলার দেখানো হচ্ছে, তখন সবসময় এখানে অ্যাজ রাখতে হবে। তার মানে অ্যাজ মেন রিসিভ, অ্যাজ মেন রিসিভ, এই রিসিভ ওয়ার্ডটা এখানে অমিটেড আছে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে কোনো ভার্ব কি অমিটেড আছে? অমিটেড নেই। তো যদি অমিটেড থাকে তাহলে এখানে অ্যাজ তোমাকে লিখতে হবে। তাহলে 11-এর কারেক্ট অপশন হচ্ছে অ্যাজ। ওকে, কোশ্চেন নাম্বার 12, দ্য ইন্ডিয়ান টিম শুড ফেয়ার ওয়েল। ঠিক আছে, তো ইন্ডিয়ান টিমকে ফেয়ারওয়েল বলছে করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো কোশ্চেন ট্যাগের ওপর এখানে কোশ্চেন এমসিকিউজটা, শুড ইট, উড দে, শুড নট ইট, অ্যান্ড শুড নট দে। কোনটা হবে কারেক্ট অপশন? এখানে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কিং। ঠিক আছে, সাবজেক্টের যে তোমার নাম্বার সেটা তোমাকে জানতে হবে। এখানে সাবজেক্টের নাম্বার কি? টিম। টিম মানে হচ্ছে কি না সিঙ্গুলার, টিম মানে হচ্ছে কি না সিঙ্গুলার, এটা কালেকটিভ নাউন, তাই না? সিঙ্গুলার হলে তুমি তো দে ব্যবহার করতে পারবে না, তাহলে দে দুটো আগেই আমি কেটে দিলাম। এবার দেখো এই সেন্টেন্সটা কিসে আছে? পজিটিভ সেন্টেন্স আছে, তাহলে তোমাকে যে কোশ্চেন ট্যাগ বানাতে হবে এটা নেগেটিভ যেতে হবে। তার নেগেটিভ হতে গেলে শুড ইট কাটা হয়ে গেল, শুড নট ইট অন, মানে শুধুমাত্র সি অপশন হচ্ছে এখানে কারেক্ট অপশন হলো শুড নট ইটটাই এর সঙ্গে যাচ্ছে, অন্য কিছু যাচ্ছে না। ঠিক আছে, তাহলে 12-এর সি। চলো 13 দেখে নি, সি প্রেফার্স ড্যাশ ডিনার অ্যাজ সি ইজ নট গুড অ্যাট কুকিং। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রেফার দিয়ে কোয়েশ্চেন, প্রেফার দিয়ে, এই প্রেফার দিয়ে কোয়েশ্চেন একটা না একটা থাকেই। তুমি দেখবে 2017-18 থেকে আরম্ভ করে এই প্রেফার দিয়ে কোয়েশ্চেন যে কোনো এক্সামে একটা দুটো থাকবেই থাকবে। তাহলে এখানেও সেরকম কোয়েশ্চেন, সি প্রেফার্স। এবার দেখো অন্য সময় কি হয়, আমাদের তো টু দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন করে দেওয়া হয়। সি প্রেফার্স সাধারণত এটা কোয়েশ্চেন আসে ওভার দিয়ে অথবা টু দিয়ে, যে ওভার হবে নাকি টু হবে। ওভার না থাকলে টু, আর টু যদি না থেকে ওভার থেকে থাকে তাহলে আমরা ওভারটাও ধরতে পারি। কিন্তু এখানে দেখো ওসব কিছু দেয়নি, মাই মেকিং, মি টু মেক, মি মেক, এই চারটের মধ্যে কোনটা হবে কারেক্ট অপশন? সি প্রেফার্সের পরে যদি এরকম ফ্রেজ দেওয়া থাকে, এগুলোকে ফ্রেজ বলা হয়, যদি এরকম ফ্রেজ দেওয়া থাকে সবসময় তুমি টু এর সঙ্গে যাবে, অর্থাৎ কি মি টু মেক, সি প্রেফার্স মি টু মেক ডিনার অ্যাজ সি ইজ নট গুড অ্যাট কুকিং। বোঝা গেল? কারেক্ট অপশন আমরা তাহলে পেয়ে গেলাম 13-এর সি। 14, আই ড্যাশ রেদার ডাই দেন জয়েন দ্য গ্যাং অফ টেরোরিস্ট। তাহলে আমি তো অবশ্যই মৃত্যুকে পছন্দ করব, মরতে পছন্দ করব, একটা টেরোরিস্ট গ্যাংয়ে জয়েন হওয়ার থেকে মৃত্যু ভালো, এই কথাটা এখানে বোঝাচ্ছে। অপশন দিয়েছে কুড, উড, শুড, ক্যান। এখানে যখনই রেদার থাকবে, রেদার ওয়ার্ডটা থাকবে, চোখ বন্ধ করে তুমি উড বসাবে। তাহলে আই উড রেদার ডাই দেন জয়েন অফ টেরোরিস্ট গ্যাং বা গ্যাং অফ টেরোরিস্ট। বোঝা গেল? তাহলে উড রেদার ইজ কারেক্ট মোডাল ভার্ব, কনস্ট্রাকশন হেয়ার। তোমাকে সবসময় উড রেদার কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, উড রেদারের ওপর এখনো অনেক নোট আছে। ঠিক আছে, উড রেদারের ওপর অনেক কিছু শেখার আছে, যেগুলো আমাদের তুমি ফাউন্ডেশন কোর্সের মধ্যে পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 15, টু ক্যারি ওয়ান্স পয়েন্ট মিনস, তার মানে এটা একটা ইডিয়মস। বলছে টু ক্যারি ওয়ান্স পয়েন্ট মিনস এর মানে কি? টু এক্সপ্লেন ওয়ান্স ওপিনিয়ন টু আদার, টু ইউজ অথরিটি, টু ফোকাস অন এ গোল, টু অ্যাটেন্ড সাকসেস। কোনটা হবে কারেক্ট অপশন? তো ক্যারি ওয়ান্স পয়েন্ট এটার মানে একটাই, সেটা হচ্ছে টু এক্সপ্লেন ওয়ান্স ওপিনিয়ন টু আদার্স, অর্থাৎ তোমার যে ওপিনিয়ন সেটা অন্যের কাছে তুমি এক্সপ্লেন করছো, সেটার ইংলিশ মানে যেটা ইডিওমেটিক মানে সেটা কি না, টু ক্যারি ওয়ান্স তোমার পয়েন্ট। ওকে, মানে ভিউ পয়েন্ট যাকে বলা হয়, তোমার ভিউ পয়েন্টটা তুমি অন্যকে যখন জানাচ্ছ। কোশ্চেন নাম্বার 16, ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার শি ড্যাশ দ্য এক্সাম। দেখো এই ধরনের কোশ্চেনের আগেই আমি বললাম তোমাকে, একটু আগেই আমাদের ছিল কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাড প্লাস V3, তাই না? এখানে কি রয়েছে? হ্যাড প্লাস V3। যদি এইটা থাকে তাহলে এদিকে কি হয়? উড, এদিকে কি হয়? উড, তারপরে হ্যাভ, তারপরে V3। তাহলে এখানে উড হ্যাভ V3 কোনটা আছে? উড হ্যাভ পাস্ট, অর্থাৎ এ হচ্ছে এখানে
কারেক্ট অপশন কন্ডিশনাল সেন্টেন্সের পার্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, আনলেস ইউ হারি ইউ ড্যাশ দ্য ট্রেন, অর্থাৎ তুমি যদি তাড়াহুড়ো না করো তাহলে ট্রেনটা তুমি মিস করে যাবে। তাহলে আনলেস ইউ হারি ইউ ড্যাশ দ্য ট্রেন মিসড হবে, উইল মিস হবে, উড মিস হবে, নাকি শুধু মিস হবে? কোনটা হবে কারেক্ট অপশন? তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স যখন আনলেস বা ইফ দিয়ে শুরু হবে তখন সেকেন্ড সেন্টেন্সটা সবসময়ের জন্য সিম্পল ফিউচারিটিতে যায়, উইল মিস। তাহলে আনলেস ইউ হারি ইউ উইল মিস দ্য ট্রেন, কারেক্ট অপশন এটা। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স দেখো কত মন দিয়ে পড়তে হবে, প্রায় 6 থেকে 7 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আছে। যদি তুমি সেই প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্স গোড়া থেকে ভালো করে শিখতে চাও, কিভাবে সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো তৈরি হয়, কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স শেখার জন্য আমাদের সিকোয়েন্স অফ টেন্সের দরকার পড়ে, এবং এগুলো কোন কোন রাইটিংয়ে ইউজ করা হয়, শুধুমাত্র এমসিকিউজ নয়, কোন কোন রাইটিংয়ে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করতে হবে এবং কোন কোন রাইটিংয়ে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা একদম ঠিক নয়, সেগুলো পর্যন্ত তোমাকে শেখাবো যদি তুমি আমাদের ওই তোমার ফাউন্ডেশন কোর্সে জয়েন হও তো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 18, সি সেড আই এম টায়ার্ড, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ? তাহলে এখানে একটা জাস্ট মানে বেসিক লেভেলের ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে, সি সেড আই এম টায়ার্ড। তাহলে এটাকে ইনডাইরেক্ট স্পিচ করো। অপশন এতে বলছে সি সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড, বিতে বলছে সি সেড সি ইজ টায়ার্ড, আবার এখানে বলছে সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, এবং ডিতে বলছে সি সেজ সি ওয়াজ টায়ার্ড। কোনটা হবে কারেক্ট অপশন? প্রথম কথা বললে দেখো, যারা সিকোয়েন্স অফ টেন্স শিখেছো তারা তো প্রথমেই ডি অপশনটা এলিমিনেট করতে পারছো, কেননা এদিকে সেজ আছে এদিকে পাস্ট আছে, এটা তো হবে না, এটা তো এমনি মানে এলিমিনেটেড হয়ে গেল। তাহলে এর মধ্যে কোনটা হবে? এবং তোমাকে বলতে হবে কি না, দেখো এখানে আই আছে, এখানে আই হচ্ছে এজেন্ট, তাহলে এজেন্ট কে? এজেন্ট তো সি, তার মানে এখানে আইটা আর রিপিট করা যাবে না, ইট ইজ অলসো এলিমিনেটেড, তাই না? এবার দেখো সি ইজ টায়ার্ড, এদিকে পাস্ট আছে এদিকে প্রেজেন্ট আছে, না, ইট ইজ অলসো এলিমিনেটেড। তাহলে অনলি অ্যান্ড অনলি কারেক্ট অপশন কি? সি সেড দ্যাট সি ওয়াজ টায়ার্ড, তাহলে সি হচ্ছে কারেক্ট অপশন। এটা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে একটি কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 19 যাই চলো। he said to me did you see the match, what is the correct indirect form? আবার একটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে he said to me, এখানে বলছে he asked me, he said to me, he said if। তাহলে দেখো সবার প্রথমে he said to me যেহেতু আছে, এখানে he said to me কি না তোমাকে একদম রিপিট করে দিয়েছে, তাহলে এটা এলিমিনেট করে দিই, ঠিক আছে। আবার দেখো if নিয়ে চলে এসছে, হ্যাঁ if তো হবে, ইফ তো এখানে লিঙ্কার, তাহলে ইফ দিয়ে কোনটা আছে? ইফ দিয়ে এটা আছে আর এটা আছে, এই দুটোকে রাইট দিলাম, তার মানে এটাও এলিমিনেটেড হয়ে গেল। যখনই এরকম মডাল অক্সিলারি ভার্ব দিয়ে, ঠিক আছে, কোনো WH ওয়ার্ড ছাড়া কোনো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে বা অন্য কিছু দিয়ে, ঠিক আছে, পজেসিভ ভার্ব হতে পারে, ইজ, এম, আর, হ্যাভ, হ্যাজ এসব হতে পারে, ডিড, ডু, ডাজ এসব হতে পারে, ক্যান, কুড, মাস্ট এগুলো দিয়ে হতে পারে, যদি কোয়েশ্চেন হয় তাহলে কখনোই কিন্তু লিঙ্কার দ্যাট হয় না, তখন লিঙ্কার অনলি অ্যান্ড অনলি ইফ হয়, অনলি অ্যান্ড অনলি ইফ হয়। এবার এই দুটো যখনই আমি রাখলাম, এই দুটো এলিমিনেটেড হয়ে গেল, তোমাকে দেখতে হবে যে এবার টেন্সের সঙ্গে কোনটা যাচ্ছে। আমরা কি জানি লেফট সাইডে যদি পাস্ট টেন্স থাকে তাহলে রাইট সাইডে আমাদের পাস্ট পারফেক্ট করে দিতে হয়, তাই না? স্পেশালি যদি ডিড থাকে। তাহলে দেখো পাস্ট পারফেক্ট কোনটা এলো? আই হ্যাড সিন, তাহলে হ্যাড আর সিন এই দুটো মিলিয়ে পাস্ট পারফেক্ট হলো, দ্যাট ইজ ওয়াই কি না অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ওয়ান, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 19 এ হচ্ছে কারেক্ট অপশন। কোয়েশ্চেন নাম্বার 20, অলদো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট, কারেক্ট সিম্পল ফর্ম, তার মানে সিম্পল সেন্টেন্স তোমাকে করতে হয়েছে, কারেক্ট সিম্পল ফর্ম, তাহলে এখানে কোনটা কারেক্ট সিম্পল ফর্ম তোমাকে দেখাতে হবে? হি ওয়াজ পুয়ার বাট হি ওয়াজ অনেস্ট, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট বিকজ হি ওয়াজ পুয়ার, ডি বলছে হি ওয়াজ পুয়ার অ্যান্ড অনেস্ট, কোনটা হবে কারেক্ট অপশন? দেখো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্টেন্স ট্রান্সফরমেশন তুমি যদি না শেখো এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে না, এবং পরীক্ষায় একটা দুটো এই ধরনের কোশ্চেন আসবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তাহলে অলদো দিয়ে যদি কোশ্চেন হয়, অলদো দিয়ে কোশ্চেন হলে ওটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ধরি, অলদো দিয়ে কোশ্চেন হলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ধরি। তাহলে সিম্পল কোনটা হবে? ইনস্পাইট অফ, সিম্পল, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই দুটোর মধ্যে যেটা সেন্টেন্সের মধ্যে থাকবে তুমি সেই সেন্টেন্সটাকে চুজ করবে, অর্থাৎ এখানে কারেক্ট অপশন হচ্ছে বি, ইনস্পাইট অফ বিং পুয়ার হি ওয়াজ অনেস্ট। কোশ্চেন নাম্বার 21, বিং টায়ার্ড হি কুড নট কন্টিনিউ, কারেক্ট কম্পাউন্ডিং ফর্ম, কম্পাউন্ড সেন্টেন্স কথা জিজ্ঞাসা করছে। তাহলে বিং টায়ার্ড হি কুড নট কন্টিনিউ, সবার প্রথমে তোমাকে ধরতে হবে এটা প্রেজেন্ট, এটা সিম্পল নাকি কমপ্লেক্স। এটা সিম্পল, কারণ বিং দিয়ে যেসব সেন্টেন্স তৈরি হয় সেগুলোকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তাহলে এটাকে কম্পাউন্ড করো। অপশন কি দিচ্ছে? বিকজ হি ওয়াজ টায়ার্ড হি কুড নট কন্টিনিউ, বিতে বলছে অলদো হি ওয়াজ টায়ার্ড হি কুড নট কন্টিনিউ, সিতে বলছে হি ওয়াজ টায়ার্ড সো হি কুড নট কন্টিনিউ, ডিতে বলছে হি ওয়াজ টু টায়ার্ড টু কন্টিনিউ। কোনটা হবে কারেক্ট অপশন? এখানে কারেক্ট অপশন
অপশন যখন তুমি কম্পাউন্ডে যাবে স্পেশালি বিং থেকে, তখন তোমাকে সো দিয়ে করতে হবে। হি ওয়াজ টায়ার্ড সো হি কুড নট কন্টিনিউ, কারেক্ট অপশন হচ্ছে এখানে সি। ওকে, আচ্ছা তুমি এখন আমাকে বলতে পারো যে স্যার টুটা কেন হলো না? দেখো টুটা এই কারণেই হলো না, এর একটাই কারণ, সেটা হচ্ছে কি না আমাদের টু যদি থাকতো তাহলে সো এর পরে একটা দ্যাট থাকতো, ঠিক আছে, সো এর পরে একটা দ্যাট থাকতো, তবে সে টু থেকে যাওয়া যায়, ঠিক আছে। এটা আমি তোমাদের একদিন করাবো, এরপরে তোমাদের আরও অনেক ভিডিও আসবে। তো চলো কোশ্চেন নাম্বার 22-তে যাচ্ছি। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, দেখো টু টায়ার্ড টু ওয়াক, কারেক্ট ওয়ান আফটার রিমুভিং টু, বলছে কারেক্ট কোনটা হবে যদি তুমি এই টুটাকে যদি রিমুভ করে দাও সেন্টেন্স থেকে, হি ওয়াজ টায়ার্ড বাট হি ওয়াক দো হি ওয়াজ টায়ার্ড, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক, হি ওয়াজ টায়ার্ড দেয়ারফর হি ডিড নট ওয়াক, কোনটা হবে কারেক্ট অপশন তুমি বলো? ডবল টু দেওয়া আছে, যখন ডবল টুকে আমরা রিমুভ করি তখন আমরা একটু আগেই দেখলাম কি সো আর দ্যাট আছে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে সি। শুধু তোমাকে এটুকুই জানতে হবে যে এই টু ডবল টুকে যদি আমরা রিমুভ করি তাহলে সেন্টেন্সে আমাদের শো এবং দ্যাট দুটোকেই আনতে হয়, এবং দ্যাটের পরের ক্লজটার মধ্যে আমাদের নেগেটিভ রাখতে হয়, কুড নট আছে, তাহলে অবশ্যই এখানে সি হচ্ছে কারেক্ট অপশন, আর কোনো অপশন তার সঙ্গে যাচ্ছেই না লজিক্যালি। কোয়েশ্চেন নাম্বার 23, হু ইজ হেডোনিস্ট? হু ইজ এ হেডোনিস্ট? হেডোনিস্ট কারা? এ ল ব্রেকার, যে লকে ব্রেক করছে, ওয়ান হু লিভস ফর প্লিজার, যে শুধু খাওয়া পান করা এসবের জন্য বেঁচে আছে, মিডিল ক্লাস পার্সন, নাকি বাইলিঙ্গুয়াল? অর্থাৎ কোনটা হেডোনিস্টের মানে? হেডোনিস্টের মানে হচ্ছে যে খাওয়া পড়া পান করা এসব নিয়ে খুব মত্ত থাকে, অর্থাৎ হু ওয়ান লিভস ফর প্লিজার, শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্য যে বেঁচে থাকে তাকে হেডোনিস্ট বলা হয়। কোশ্চেন নাম্বার 24, হার্ডলি ওয়াজ দ্য ট্রেন আউট অফ দ্য টানেল ড্যাশ এ রক ফেল, এই কোশ্চেনটা আমরা আগেও জিজ্ঞাসা করেছি, শুধু এই কোশ্চেনটা তোমাদের রিপিট করানোর জন্য আমি আবার করাচ্ছি। হার্ডলি থাকলে এখানে সবসময়ের জন্য তুমি হোয়েন বসিয়ে দেবে, হার্ডলির জায়গায় যদি স্কার্সলি থাকতো, তাই না, তাহলেও তুমি এখানে হোয়েন বসিয়ে দিতে, তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডি, হোয়েন। হার্ডলি ওয়াজ দ্য ট্রেন আউট অফ দ্য টানেল হোয়েন এ রক ফেল। এবং কোশ্চেন নাম্বার 25, আজকের এটা লাস্ট কোশ্চেন, খুব মন দিয়ে দেখো, পিডিএফ যদি দরকার হয় তাহলে পজিটিভলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনের ওপর তোমরা দেখতেই পাচ্ছ। 25 নাম্বার কোশ্চেন দেখি, ড্যাশ হ্যাভিং এ কার হি হ্যাজ টু বাইকস, অপশন এতে বলছে বোথ, বিসাইডস দো, কোনটা হবে কারেক্ট অপশন? অর্থাৎ কি ড্যাশ হ্যাভিং এ কার হি হ্যাজ টু বাইকস, মানে এটা সেন্স এখানে ক্রিয়েট হচ্ছে যে তার একটা কার তো আছেই, তাছাড়াও তার কাছে আরও দুটো বাইকও আছে, একটা কার আছে এবং দুটো বাইক আছে পাশাপাশি, তাহলে কি অ্যাপার্ট ফ্রম, তাহলে অ্যাপার্ট ফ্রমের আরেকটা মিনিং কি হয়? বিসাইডস মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম, তাহলে কারেক্ট অপশন কোনটা হবে? বিসাইডস হচ্ছে এখানে কারেক্ট অপশন, যেটা 25-এর অ্যান্সার। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা টোটাল 25 এমসিকিউজ ডিসকাস এখানে করলাম। আমাদের WBCS এর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ঠিক আছে, হয়তো 2-3 মাসের মধ্যেই চলে আসবে। দ্যাট ইজ ওয়াই এখন থেকে রেডি হওয়ার পালা, এবং ইংলিশে 22 আউট অফ 25 স্কোর না করলে কাট অফ যেভাবে বাড়ছে সেই কাট অফকে তুমি বিট করতে পারবে না। আর এর জন্যে তোমাদের ইংলিশের যেন কোনো খামতি না থাকে, আমাদের ফাউন্ডেশন কোর্স আমরা বানিয়েছি, যদি তোমার মনে হয় তুমি জয়েন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।